জয় ইস্ট বেঙ্গল। ডোমেস্টিক হয় ডিফেন্সিভ ব্লকার বা অ্যাটাকিং মিড বলতে পারো যে ডাইভার্ট হয়েছে কিছু প্লেয়ারের, যেটা ট্রান্সফার মার্কেটে হয়েই থাকে। সেটা না, টিম ভালো ফর্মে আছে, ভালো খেলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে রয়েছি, প্রাণের জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ইস্ট বেঙ্গল গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছি। এর থেকে ভালো জায়গা তো পৃথিবীতে আমার কাছে কিছু নেই। এই মুহূর্তে প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থকরা রয়েছে। আমি একটা ব্লগের মাঝে, এই মুহূর্তে খেলা তো চলছেই, একটা খেলাও কলকাতা থেকে চলছে, তার মাঝে আমি সমর্থকদের থেকে জেনে নেবো যে এই বছরের টিম বিল্ডিংটা কেমন হচ্ছে, সিনিয়র টিম বিল্ডিংটা কেমন হচ্ছে, ইস্ট বেঙ্গলের মেন টিমটা দ্বারা কি মনে হচ্ছে, ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমটা কিরকম হচ্ছে। খুব ভালো, কার্লোসের ওপরে খুব বিশ্বাস আছে, আশা করছি যে ভালো টিম বানাবে। একটা সিডিএম লাগবে, ফরেনার এখনো জানি না কে আসছে, জিকসন সিংকে ট্রাই করুক, আরো ভালো ভালো সিডিএম ট্রাই করুক, প্লাস সাজি একটা ইন্ডিয়ান ডিফেন্ডার চাই আমাদের টিমে, তাহলে টিমটা পুরোভাবে কমপ্লিট হবে। ব্রো কি মনে হচ্ছে সিনিয়র টিম নিয়ে? সিনিয়র টিম এবারে যা হচ্ছে কি মনে হচ্ছে? এখন অব্দি যা টিম হয়েছে, মাদিতালাল, ডায়মন্ড টাকোস সাইনিং, মিডফিল্ডের প্রবলেম আছে, এটা নিয়ে কি মনে হচ্ছে? 80% টিম তো বলবো ঠিকঠাক বানিয়েছে, কিন্তু এখনো 80% টিম ঠিকঠাক বানিয়েছে, কিন্তু এখন একটা সিডিএম দরকার, যেরকম বললো, একটা ডিফেন্স ভালো দরকার, আর একটা উইংয়ে একটা ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেলে মোটামুটি টিম দাঁড়িয়ে যাবে। টিমটা এখনো পর্যন্ত ভালোই হয়েছে, কিন্তু মাঝমাঠটা আমার মনে হয় একটু নড়বড় আছে। জিকসন সিং যদি আসে তাহলে খুব ভালো হবে। কার্লোস কদের উপরে খুব ভরসা আছে, দেখা যাক কি হয়। চয়েস বলতে গেলে আমরা সবাই জানি এখন ডিফেন্স, বিশেষ করে বলতে প্রথমে হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, জয় ইস্ট বেঙ্গল, এবং আমরা সবাই জানি এখন যে টিমের অবস্থা, আমাদের অফেন্সিভ মাথা মোটা টিম, ঠিক আছে তো, বলতে কোনো লজ্জা নেই। অফেন্সিভ দুর্দান্ত টিম রিক্রুট হয়েছে, কিন্তু আমাদের ডিফেন্সে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাটা, যেটা খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এত লেট করে ফেলেছি। মার্কেটে কোনো অ্যাভেলেবেল প্লেয়ার নেই, ইন্ডিয়ান প্লেয়ার, এবং আমরা আই লিগের দিকে তাকাচ্ছি না সেরকমভাবে, এবং আমাদের সাইড ব্যাক এবং সিবির কোনো পর্যাপ্ত ভালো পরিমাণ মানে স্টার্টার কোনো ব্যাকআপ নেই। তো এই তিনটে জায়গায় যত তাড়াতাড়ি রিক্রুট সম্ভব, তাহলে আমি এবারও টপ 6 ক্র্যাক করা ইস্ট বেঙ্গলের পক্ষে। একটা মাথামোটা টিম, মানে অফেন্সিভ নির্ভর টিম আমি মনে করি না, ব্যালেন্স দরকার আমাদের টিমে। কি মনে হচ্ছে ব্রো? আমার মনে হচ্ছে প্রথমে জয় ইস্ট বেঙ্গল, আমারও একই জিনিস মনে হচ্ছে যে আমাদের অ্যাটাকটা ভালো হয়েছে, আর যা রিউমার শোনা যাচ্ছে মোটামুটি অ্যাটাকটা আমাদের এখনো ভালো। সিডিএম এর জায়গাটা ঠিক করতে হবে, মিডফিল্ডটা ভালো আছে, তালালকে সাইন করিয়েছে, এখনো ডিফেন্সটা আর মিডফিল্ডটা নিয়ে চিন্তা আছে, আর সেটা আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যা নেই। বেঙ্গল একটা ভালো সিডিএম, যদি সম্ভব হয় একটা সিএম, একটা সেন্টার ব্যাক এবং একটা রাইট ব্যাক নিলে চ্যাম্পিয়নশিপ ফাইট করবে। এবং আজকে ইস্ট বেঙ্গল গ্যালারিতে দাঁড়িয়ে সমস্ত সাপোর্টারদের সামনে আমি আপুইয়ের জন্য আবার সরি চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ আমি যে নিউজটা দিয়েছিলাম সেটা হয়নি, এবং এটা আমি ভেবেছিলাম বলবো সবার সামনে। টিম ভালোই আছে, আগের দিয়ে এখন ডিমিত্রি এসছে, দেন একটা টিম আপগ্রেশন হবে। আর আমাদের তো সবার প্রিয় ক্লেটন সিলভা অলরেডি আসে, তো সে একটা সাপোর্ট পাবে। দেন কোচেরও অনেক সাপোর্ট আছে বলতে হবে, কারণ আমরা গত মরশুম, তার আগের মরশুম দেখেছি জানা করতে পেরেছে, গত মরশুম কোচের সাপোর্ট পেয়ে আরো ভালো করেছে। 60,000-এর গ্যালারিতে শুধু এরকম আর এইরকম হবে। রেজাল্ট ভালো হবে আশা করি, টিমের ওপর ভরসা, কোচের ওপর ভরসা আছে। পুরো ডিফেন্সটা যদি একটু বেটারে করা যায়, তাহলে ব্যালেন্স টিম হবে, ভালো হচ্ছে, সিনিয়র টিম ভালো হচ্ছে। জয় ইস্ট বেঙ্গল। সিনিয়র টিম নিয়ে কি এক্সপেকটেশন? সিনিয়র টিম নিয়ে অনেক এক্সপেকটেশন আছে, সিনিয়র টিম ভালো খেলে, এবারে অনেক ভালো পারফরমেন্সে আমরা ইস্ট বেঙ্গলের সমর্থকরা আশা করে আছি। জয় ইস্ট বেঙ্গল। সিনিয়র টিম আমরা গত বছরের থেকে অনেক ভালো টিম করেছি, এক্সপেক্ট করেছি যে জিতছি, এবং ওদের থেকে আমরা এগিয়ে একদম আমরা জিতছি। 13 তারিখ ওদেরকে আমরা হারাবো একদম। জয় ইস্ট বেঙ্গল। মন্ত্র একটাই, একটাই, তোমরা সবাই জয় ইস্ট বেঙ্গল। রেডি? রেডি? হ্যাঁ, চলে আসো। রেডি? আমি মন্ত্র একটাই বলবো, সবাই একসাথে জয় ইস্ট বেঙ্গল। 1 2 মন্ত্র একটাই, মন্ত্র একটাই, মন্ত্র একটাই। প্রশ্ন, সিনিয়র টিমটা কেমন হচ্ছে বলো এখন অব্দি? কিরম হচ্ছে খাতায় কলমে দেখে লাভ নেই, মাঠে নেমে কিরম পারফরমেন্স করবে সেটার উপরেই ডিপেন্ড। মাঠে যদি ভালো পারফরমেন্স করতে পারে তো অবশ্যই তালালকে নিয়েছে, দিমিত্রিকে নিয়েছে, দুজনেই
প্রিভিয়াস ক্লাবগুলোকে ভালো খেলেছে, তো এবার দেখা যাক ইস্ট বেঙ্গলের সেকেন্ড। এবং মিডফিল্ড নিয়ে বিভিন্ন রকম কল্পনা চলছে, কি মনে হচ্ছে কি টাইপের প্লেয়ার এলে, কোন প্লেয়ার আমি নাম কিছু বলতে বলছি না, কি টাইপের প্লেয়ার এলে ইস্ট বেঙ্গলের জন্য ভালো হয়? টাইপের বলতে তো একটা পজিশনেই প্রবলেম এই মুহূর্তে রয়েছে, ডিফেন্স তো মোটামুটি ঠিক আছে, শর্ট আউট হয়ে গেছে, মিডফিল্ডও ঠিক আছে, বাট অবশ্যই একটা ন্যাশনাল মানে ডোমেস্টিক হয় ডিফেন্সিভ ব্লকার বা অ্যাটাকিং মিডিও, এটা একটা লাগবে, কারণ মাঝ মাঠে খুব বেশি অপশন ইস্ট বেঙ্গলের হাতে নেই। সৌভিক সব ম্যাচ খেলবে না, কারণ টেন্ডেন্সি আছে কাট খাওয়ার, তো সেখানে একটা রয়েছে। তো দেখা যাক, বাকি তো আশা করবো ভালো কেউই হয়তো আসবে। এবার যেই নামগুলো ভাসছে সেগুলো না হলেও আশা করবো অন্যান্য টিমে রিজার্ভে খেলে বা পোটেন্সিয়াল রয়েছে এরকম কাউকে আনা উচিত। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ ব্রো। ও যেটা বললো, যেটা আমি তোমাদেরকে বলছি, যে শুধুমাত্র বড় নামের পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল দৌড়াচ্ছে না, আদার্স আরও প্লেয়ার রয়েছে। হচ্ছে দিমিত্রি ডায়ামান্টাকোস, ওরা অসাধারণ, আগের বছর গোল্ডেন বুট জিতেছে, 5.6 সামথিং সিআর হচ্ছে সামথিং ভ্যালু, দারুণ প্লেয়ার। সেকেন্ড হচ্ছে মাদি তালালু, একাই দেখে নেবে মাঝ মাঠে সামলানোর জন্য। এখনো অবধি কিছু বাকি আছে, যেমন জিকসান মানে ওর পেছনে রয়েছে, এখন জানি না কী হবে। তারপরে রয়েছে কিছু আই লিগের প্লেয়ারকেও দেখছে, এবার দেখা যাক কী হয়। সিনিয়র টিম ভালোই হচ্ছে, কোচের ভরসা রাখতে হবে, কোচ টিম করছে যেভাবে, কোচই ভালো বুঝবে। আমরা সমর্থক, আমরা মাঠে আসবো, দলকে সাপোর্ট করবো, দলকে সব দলের সবসময় যেরকম আছে সেরকমভাবেই থাকবে। এবং ডায়ামান্টাকোস, মাদি তালাল, এই যে বড় বড় সাইনিংগুলো হয়েছে, কীভাবে দেখছো? অবশ্যই ভালো দেখছি, কোচ রিক্রুটমেন্ট করেছে, কোচ এই বিষয়ে ভালো বলতে পারবে। কোচ আগেরবার আমাদের সাফল্য এনে দিয়েছে, এবারও আশা করি আমরা সাফল্য পাবো। কোচের ওপর, টিমের ওপর, ক্লাবের ওপর ভরসা রাখতে হবে। যেহেতু একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে, মেইন ব্যাপার হচ্ছে প্রসেসটা ট্রাস্ট করতে হবে। লিভারপুলে যখন প্রথম ক্লোপ এসেছিল সেই সময় দাঁড়িয়ে ফার্স্ট সিজন কিছুই পায়নি, কিন্তু তারপরের বার থেকে যেটা পেয়েছে লিভারপুলের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। সেইভাবেই যেমন আমাদের কোচ এসছে, কোচের ওপর ভরসা রাখতে হবে, ক্লাবের প্রসেসের ওপর ভরসা রাখতে হবে, এবং প্লেয়ার যেমনই হোক যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট সব কিছু সোর্সেস দেয়, নিশ্চয়ই একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি, এবং সবশেষে জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ। কি মনে হচ্ছে? যেমন বললো যে ইস্ট বেঙ্গল মানেই ভরসা, সবসময় কোচের উপর ভরসা রাখতে হবে, ভরসা হারালে চলবে না। টিম ভালো ফর্মে আছে, ভালো খেলছে, দেখা যাক কি হয়, আরো ভালো আশা করছি সবসময়। জয় ইস্ট বেঙ্গল। মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। তোমরা যাকে দেখতে পাচ্ছ, নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই, চ্যানেলের নামও বলার দরকার নেই এই মুহূর্তে। বেঙ্গল এবং তথাপি ভারতবর্ষে বললে রিজনাল ল্যাঙ্গুয়েজে ডেফিনেটলি দাদার প্রেজেন্টেশন সব কিছু আমি দাদাকে এর আগেও বলেছিলাম পয়লা বৈশাখের দিন, দাদা মনে আছে কিনা আমি জানি না। তো দাদা, তোমার কাছে আমি একটাই, কোনো ট্রান্সফার আপডেট কিচ্ছু জিজ্ঞেস করবো না, তোমার কাছে একটাই প্রশ্ন, সিনিয়র টিমটা কেমন হচ্ছে ইস্ট বেঙ্গলের, একটু বলো যদি। দেখো, সিনিয়র টিম তো ভালো হতেই হবে। ইস্ট বেঙ্গলের সিনিয়র টিম নিয়ে ন্যাশনাল সার্কিটেও কথা হচ্ছে আফটার সাইনিং অফ ডায়ামান্টিকোস অ্যান্ড তালাল, যে ইস্ট বেঙ্গল কিন্তু বেস্ট অ্যাটাকিং প্লেয়ারদের আপফ্রন্টে সাইন করছে। ইস্ট বেঙ্গল একটা প্ল্যানিং আছে, পুরো সেই অনুযায়ী চলছে, কিন্তু সেই প্ল্যানিংটা কিছুটা বলতে পারো যে ডাইভার্ট হয়েছে কিছু প্লেয়ারের, যেটা ট্রান্সফার মার্কেটে হয়েই থাকে, সেটা সেই প্ল্যানিং অনুযায়ী চলা যায়নি। তো এখনও শেষ মুহূর্তের কাজকর্ম চলছে বলে আমরা শুনছি, দেখা যাক। আমরা তো ইস্ট বেঙ্গলের সকল সাপোর্টাররা বাকি আছি যে দল গঠনটা কমপ্লিট হবে, এবং কমপ্লিট হবে 3-4টে আরও ভালো প্লেয়ার যদি অ্যাড হয়। আমরা কোনো নামের পিছনে যেতে চাই না, যে নামই হোক, একটা স্কোয়াডটা ভালো তৈরি হোক, ডেপথ হোক স্কোয়াডে, এটাই বলার। এটা হলে ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয়। আমি আরেকটা প্রশ্ন করবো তোমাকে, অ্যাজ এ সাবস্ক্রাইবার আমি তোমার চ্যানেল সবসময় ফলো করি, লাইভ দেখি তোমার চ্যানেল থেকে তুমি একটা হিন্ট দিয়েছিলে, তুমি কোনোদিনও বলোনি, যেরকম আমি বলে ফেলেছিলাম যে আপুইয়া আসছে অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, এটা শিখলাম, একটা লার্নিং তো হয়, মানে প্রথম ট্রান্সফার মার্কেটে। তো তুমি একটা হিন্ট দিয়েছিলে যে ইস্ট বেঙ্গলের সাথে কানেকশন রয়েছে বা একটা পজিটিভ দিকে যাচ্ছে, কথাবার্তা দীর্ঘদিন ধরে চলছে। তো সেই জায়গা থেকে অনেক জায়গা থেকে খবর আছে যে আপুইয়া নাকি কোনো দিনও ইস্ট বেঙ্গলের সাথে কানেকশন ছিল না, এটা কি সত্যি? না, পারি না। আপুইয়া ইস্ট বেঙ্গলের প্রাইম টার্গেট, মিডফিল্ডে প্রাইম টার্গেট আপুইয়া ছিল, এবং সেটা অনেক দূর যাওয়া হয়েছিল, গেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু শেষ মুহূর্তে পেরে ওঠেনি, মানে নেয়নি বা পিছিয়ে এসছে, বা সেই জায়গাতে ডিসিশন চেঞ্জ করে নিয়েছে যে এত টাকা দিয়ে যাবো না সেই প্লেয়ারের পিছনে, সেটা কোচেরও সিদ্ধান্ত তার মধ্যে পারছিল। তো এটাই ব্যাপার, আপুইয়ার পিছনে ইস্ট বেঙ্গল অবশ্যই এই মুহূর্তে যে নাম ট্রান্সফার মার্কেটে শোনা যাচ্ছে, সেই নামের পেছনে ইস্ট বেঙ্গল। একদম একদম। দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন তোমাকে আমার, যে সবাই বলছে মাথাভারী টিম, মানে স্ট্রাইকিং ফোর্সটা ডেফিনেটলি খুব স্ট্রং হয়েছে ইস্ট বেঙ্গল, ডেফিনেটলি ডেভিড, তালাল, ডায়ামান্টাকোস, ক্লেটন, মহেশ, নন্দা সবাইকে নিয়ে। মিডফিল্ডটা একটু উইক, ব্যাকলাইনটা একটু উইক। তো তোমার কাছে আমার যেটা প্রশ্ন, যে তুমি কিভাবে দেখছো কোন কোন পজিশনে প্লেয়ার নিলে ইস্ট বেঙ্গল একদম, আমি টপ 6-এর কথা বলবো না, কারণ ইস্ট বেঙ্গল তো মাঠে নামে চ্যাম্পিয়নশিপ ফাইট করার জন্য, সেই দিক থেকে চ্যাম্পিয়নশিপ ফাইট করার জন্য কয়েকটা প্লেয়ার এলে কোন কোন পজিশন এলে তোমার মনে করতে পারবে বলে মনে হয়? একদমই, আমি চ্যাম্পিয়নশিপ ফাইটটাকে তো অবশ্যই মাথায় রেখে কিন্তু ইস্ট বেঙ্গলকে ভালো ফাইট দিতে, মানে যে কোনো দলকে কম্পিট করার জন্য আমরা বারবার আমরা সত্যিও বলি যে এই আইএসএলটার কিন্তু
কম্পিটিশনটা খুব হাই এবং প্রথম 3টে স্পটের পরে লাস্ট 3টে স্পটের জন্য খুব ফাইট হয় এবং সেইখানে অনেকগুলো টিম থাকে, 6টা টিমের মতো সেই স্পটটার জন্য ফাইট করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে এমন একটা টিম তৈরি করতে হতো বা হবে যেটা কিন্তু সমস্ত দলের কম্পিট করবে এবং সমস্ত দলকে প্রথম 3টে যে দল আছে থাকবে তাদের জন্য কম্পিটিশন দেবে, যাতে ইস্টবেঙ্গলও সেই প্রথম 3টে স্পটের মধ্যে নিতে পারে। তো সেই জায়গা থেকে আমার মিডফিল্ডে ডেপথ অবশ্যই কম আছে। আমরা কালকে স্কোয়াড নিয়ে আমরা একটা শো করেছি, কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি যে ডেপথ অনেকটাই কম আছে। তো সেখানে দুটো সিনিয়র প্লেয়ার তো ইস্টবেঙ্গল আমরা এক্সপেক্ট করবো যে নেবে, যারা আইএসএল এক্সপিরিয়েন্স এবং তারা আইএসএল খেলা প্লেয়ার স্কোয়াডে ডেপথ দেবে, এটুকুই বলার। মানে আর ডিফেন্সে লালচুনডুঙ্গার একটা তো অবশ্যই ব্যাকআপ লাগে একদম। এই দুটো প্লেয়ার, এই দুটো জায়গা যদি ভরাট হয় তারপরে দেখা যাক কি হয়, তারপরে যদি এক্সট্রা আরো একটা দুটো প্লেয়ার পায় তাহলে তো খুবই ভালো। একদম থ্যাংক ইউ সো মাচ দাদা। জয় ইস্ট বেঙ্গল। একদম শুনতে পেলে 12 ম্যান বলে দিল যে মানে যে কথাগুলো নিয়ে তোমাদের চিন্তা থাকে টিম বিল্ডিং নিয়ে। আর ইস্ট বেঙ্গল ক্লাবে অর্ণবকে পেয়েছি ভাই, এখন অব্দি যে টিমটা হয়েছে, দাদা বসতে পারো, কোনো অসুবিধা নেই, বসো। সিনিয়র টিমটা যতটুকু হয়েছে এখন অব্দি, ডায়মন্ড টাকোস, মাদি তালাল, হিজাজি মেহের, সল ক্রিসপ্যান, অল দ্য ডেভিড, কি মনে হচ্ছে এই টিমটা কি সুপার 6-এ লড়াই করবে? যদি আর যে জায়গাগুলো বাকি রয়েছে সেগুলো যদি ফুলফিল হয়ে যায়, না চ্যাম্পিয়নশিপ যেটা সবাই আমরা জানি ছোট থেকে জন্মের পর থেকে যে ইস্ট বেঙ্গল ক্লাব এর সাথে মোহনবাগান, মহাবাগান প্রত্যেকেই আমাদের বেঙ্গলের প্রত্যেকটা ক্লাব চ্যাম্পিয়নশিপ ফাইট করে, চ্যাম্পিয়নশিপটা ফাইট করতে পারে ইস্ট বেঙ্গল। এর আগের আমি অবভিয়াসলি প্রেজেন্টে কি হচ্ছে সেটা বলবো, বাট এর আগে এই টিম নিয়ে ইস্ট বেঙ্গল যদি ভারত সেরা হতে পারে, সব থেকে বেশি 3 বছরের তুলনায় সব থেকে বেশি যদি আইএসএল এ সব থেকে ভালো রেজাল্ট করতে পারে, তার থেকে বেটার টিম হচ্ছে বাকি এন্টায়ার সাপোর্টার সবাই বুঝে নিক কি লেভেলের টিম হচ্ছে। কারণ সব থেকে টপ স্কোরার, সব থেকে টপ অ্যাসিস্টার স্কুটিনি করে সমস্ত প্লেয়ার নেওয়া হচ্ছে। ওই 25 কোটি টাকা 30 কোটি টাকা দিয়ে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়ার থেকে একটা ফরেন প্লেয়ার নেওয়া ফার বেটার। বাট এগুলো ডিসিশন মেকার আমরা না, আমরা সাপোর্টার, বা যারা নিচ্ছে তারা সবকিছু করে নিচ্ছে। বাট এবার বলছি, এই ইস্ট বেঙ্গলকে আপনারা যেটা দেখবেন, নতুন ইস্ট বেঙ্গলকে যেটা দেখবেন, সেটা পুরো ইস্ট বেঙ্গলকে দেখবেন এন্টায়ারলি ভাবে মাঠে সবুজ গাছের বাইরে। জয় ইস্ট বেঙ্গল।